তরকারিটা নিয়ে এসো, আমি লুচিটা নিয়ে যাচ্ছি। বাবা, কখন জল খাবার চাওয়া হয়েছে আর এখন আসা হলো। বাবা না বাবা, কি ব্যাপার, লুচিগুলো ফুলকো হয়নি কেন? বাপের বাড়িতে কখনো লুচি খাওনি বুঝি? পিসিমণি, মানে ফুলকো হয়েছিল, তারপর এতক্ষণ থেকে নিয়ে গেছে, তাই না? এই তুমি চুপ করে থাকতে শেখোনি, সবসময় কথা বলতেই হয়। আর বলবো না। একে তো অন্যায় করছো, তার উপর আবার তর্কও করে যাবে। কোনো রকম ভাবে কোনো কাজ শেখার কোনো আগ্রহই নেই দেখতে পাচ্ছি। এই শোনো, ভালো করে কাজ না করলে না, তোমাকে তো আর আমরা এখানে 4 বেলা বসিয়ে বসিয়ে খাওয়াবো না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করতে বাধ্য হব। কি ব্যাপার, কি ব্যাপার, কি করছো এখানে? তুমি বারবার ওর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ কেন? একটা কাজ কি দুজনে মিলে করবে নাকি? বাকি সব কাজ হয়ে গেছে, জল টল ভরেছো নাকি সেটাও আমাকে বলতে হবে? এখানে কোনো দরকার নেই, সব কাজও করবো। আমি বলছি এতগুলো লুচি একসঙ্গে বেলা ভাজা খেতে দেওয়া। জুতো খুলবো, খুলবো জুতো? না তাই বলছি। ভগবান, কাজটা কিন্তু শুধু ওর যাবে না, সঙ্গে তোরও যাবে, বুঝলি? কি হলো? যাচ্ছি বড় মামা। আর শোনো মা লক্ষ্মী, আমি এইভাবে লুচি খাই না। একটা একটা গরম ভেজে আমাকে দেবে, আর লুচিগুলো যেন ফুলকো হয়, বুঝলে? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি করে আনছি। আর শোনো, ওত্রে আবার আলুর তরকারি দিয়ে লুচি খেতে পারে না, ওর জন্য একটুখানি বেগুন ভেজে দিও, কেমন? হ্যাঁ আমি করে দিচ্ছি। আর জি, আর তো লুচির সঙ্গে পায়েস না হলে চলেই না। এই ক্যাটক্যাটে আলুর তরকারি দিয়ে লুচি খাবে বলে তো আমার মনে হয় না। আর ফিরে যদি একবার দেখে যে ওর পছন্দ মতো রান্না হয়নি, আর কোনো খাবার মুখে দেবে না। আরে হা করে দাঁড়িয়ে থাকছো কেন? যাও, আমি কি ডিশ নিয়ে ওয়েট করে থাকবো নাকি? হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। কোন স্টুপিডকে আমি আমার বাড়িতে আশ্রয় দিলাম? কেন যে বহাল করতে গেলাম আমি? তুমিই বোঝো, তোমারই তো তখন মা একেবারে উতলে উঠলো না। সারিয়ে দিতে কতক্ষণ? ফ্রিজে মিষ্টি আছে, আমাকে আগে দিয়ে যাও। হ্যাঁ মা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই দেখো তো, ওবেলা মাংস রান্না হয়েছিল, একটু গরম করে দিয়ে যাও তো। মাংস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আমারও না এই টেলে আলুর তরকারি দিয়ে খেতে ইচ্ছে করছে না। এই একটা কাজ করো তো, বলছি ফ্রিজে ভালো করে দেখো, নলেন গুড় রাখা আছে, এক বাটি দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বসে থাকবো নাকি আমরা? এক্ষুনি হয়ে যাবে মা। আমি ধৈর্য হারিয়ে ফেলছি, একদম অপদার্থ, ইউজলেস একদম। কতক্ষণ ওয়েট করবো? কাকন, হ্যাঁ দিদি ভাই। এই তো কাকন, নাও। আরে এ কি, নাও ধরো। কার ফোন? আমি তো তোমাকে খুঁজতে গেছিলাম ওপরে, দেখলাম তুমি ওপরে কোথাও নেই, তখন মামনিকে বললাম, মামনি বললো যে তুমি নাকি রান্নাঘরে আছো।
ও ইয়েস, আজকে আজকে লুচি তরকারিটা কি গরম গরম সার্ভ করছো তুমি? কি হলো কাকন? আরে শোনো, অনেকক্ষণ ফোনটা হোল্ড করানো আছে। কাকন, ফোনটা অনেকক্ষণ হোল্ড করানো আছে, প্লিজ ধরো ধরো তো। এই, এখন কারোর সাথে ফোনে কথা বলবে না। আমি এখানে ডিশ নিয়ে এখনো বসে আছি খাবার অপেক্ষায়, আর ও বাপের বাড়ির লোকের সাথে কথা বলবে? সাহস তো দেখছি কম হয়নি। শুনেছিলাম মানুষকে বসতে দিলে শুতে চায়, এখন তো দেখছি তাই হচ্ছে। কোনো বাপের বাড়ির লোকের সাথে কথা হবে না এই সময়। রাখো ফোনটা। আমার ফোনটা কেটে দিল কঙ্কাবতী, কিন্তু বাবা কার ওপর এত চিৎকার চেঁচামেচি করছিল? আরে তাড়াতাড়ি দাও, খিদে পাচ্ছি তো। দেখো দেখো দেখো, কাণ্ড দেখো। ক্যালেস একদম ইডিয়েট। এ করবে আমার বাড়িতে কাজ, একটা কাজ ঠিক করে করতে পারে না। বাবা, ফোনটা কাকনের বাড়ির লোকের ছিল না, ফোনটা ভাইয়ের ছিল। আমার ছেলের ফোন মানে? বাবা, এর মধ্যে পুপুলকে হাত করে ফেলেছে। আমি বলেছিলাম না দাদা, এই মেয়ে একেবারে ডেঞ্জারাস, সাংঘাতিক জিনিস, সাংঘাতিক। দাদার খাওয়াটাই পুরো পন্ড করে দিল। এই সরো তো, চলো, আমি দেখছি, সব কাজ আমাকেই করতে হবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এখানে তো একটা অসাধারণ পারফরমেন্স চলছে দেখতে পাচ্ছি। আমি তো উপরে চলে যাচ্ছিলাম আমার ঘরে, হঠাৎ করে এই সমস্ত দেখে মাটিতে পা গেঁথে গেল, আর পায়ে পায়ে এখানে চলে এলাম। কজনের জীবনে বারবার এরম সৌভাগ্য ঘটে, এরম যাত্রাপালা দেখার, তাও আর বিনে পয়সায়। হ্যাঁ, চন্দ্রজিৎ, ছেলেটা আমার। তোমার মেয়ের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে দেখতাম এত বড় বড় কথা তুমি কি করে বলতে। সব ব্যাপারে না জেনে না শুনে কথা বলা চাই। আমরা সব দেখতে আর শুনতে পাচ্ছি মা, আমরা কেউ অন্ধ নই। যারা অন্ধ তারা অন্ধ। আমরা দেখতে পাই, আমাদের চোখ আছে, আর সেই চোখে দৃষ্টিও আছে। কাকন, কাকন, এভাবে বসে থাকলে তো চলবে না। প্লিজ প্লিজ উঠে এসে ফোনটা ধরো। ফোনটা দুম করে ওইভাবে কেটে দিলে ভাই কি ভাবলো কে জানে। দিদিভাই, তোমার পায়ে পড়ি, আমি এখন কারোর ফোন ধরতে পারবো? পিসিমণি, আমি আমি করছি লুচিটা, তুমি গিয়ে বসো, আমি পারবো। তুমি একা কেন ভাজবে বলো তো? এতগুলো লুচি এত লোক খাবে। তোমার কাকিমণি তো তোমার হেল্প করতে পারে। আমি অফিসের জামা কাপড়টা ছেড়ে আসি, তারপর তোমাকে কি হেল্প করতে হয় সব করে দেবো, ঠিক আছে? এই শোনো শোনো, হ্যাঁ তোমাকে বলছি, আমরা কেউ কিন্তু এখানে কাজের লোক হিসেবে থাকবো এই শর্তে থাকতে আসিনি। যে এসেছে সে করবে। কোয়েল,